নমস্কার বন্ধুরা, বং কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমরা একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি। নতুন বলতে বং কুকিংয়ের নতুন রেসিপি। আজকে আমরা বিরিয়ানি করব, চিকেন বিরিয়ানি। আমি আজকে বিরিয়ানিটা ঘরোয়াভাবে রান্না করব। চিকেন বিরিয়ানি কী করে রান্না করছি আপনাদের পুরোটাই দেখাবো। সম্পূর্ণ বাটা মশলায় রান্নাটা করব। রান্নাটা করতে আমি এখন দুটো উনুন ধরিয়ে দিয়েছি। একটার মধ্যে সিদ্ধ করার জন্য হাঁড়িতে জল গরম বসিয়েছি করে নেব। আলুটা সিদ্ধ করতে আমি কড়াইয়ে জল দিয়ে দিলাম। আমি সামান্য লবণ, আলুটা সিদ্ধ করে নিচ্ছি। আমি 5টা লেগ পিস নিয়ে নিয়েছি। লেগ পিসগুলোকে বড় বড় পিস করে কেটে নিয়েছি। 1 কেজি বিরিয়ানির দেরাদুন রাইস নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। বিরিয়ানির চালটা ভালো করে 5-6 বার ধুয়ে রাইসটা 70% ফুটাতে হবে। আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিলাম। দারচিনি, লবঙ্গ, এলাচ আর জায়িত্রী আর একটু রিফাইন তেল দেবো। আর লবণ দেব, সামান্য লবণ আর দই দিয়ে মাংসটাকে মেখে রেখে 10 মিনিটের জন্য এটাও রেস্টে রেখে দেব। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। জায়ফলটা একটু ভেঙে নিলাম। আমি এর মধ্যে সব মশলাগুলো দিয়ে আমি বিরিয়ানির মশলাটা দোকানেও কিনতে পাওয়া যায়, কিন্তু এইভাবে বানিয়ে নিলে সবচেয়ে ভালো। এতে ঘ্রাণটা ভালো হবে, বিরিয়ানির গন্ধটা একদম সঠিক হবে। ভাজা মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। বিরিয়ানির জন্য বেরেস্তাটা বানিয়ে নেব, ওর জন্য আমি সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। বেরেস্তাটা হয়ে গেছে, মচমচা হয়েছে, দেখেন সুন্দর একটা রং এসছে। ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব। আমি এখানে বিরিয়ানিতে দেওয়ার জন্য দুধের মিশ্রণটি তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি, 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, মিঠা আতরটাও দিয়ে দিলাম। আর এখানে কেশর নিয়ে নিয়েছি, কেশরটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সব মিশ্রণটি বানিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। আলুগুলো বন্ধুরা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। চালগুলো দিয়ে দিচ্ছি জল ফুটে যাওয়ার পরে। আমি কয়েকটা তেজপাতা আর একটু জিরা ফোড়নে দিয়ে দিচ্ছি মাংসটা বসানোর জন্য। কষানোর জন্য আমি সামান্য লবণ এর মধ্যে দিচ্ছি। রসুন বাটা, জিরা, ধনিয়া, লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম। চাল মগজ বাটা দিয়ে দিচ্ছি গ্রেভিটা সুন্দর হওয়ার জন্য। প্রত্যেকটা বাটা মশলাই রান্না করছি। হলুদটা বাদে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি মশলার ভিতরে দিয়ে। দাদা বৌদির বিরিয়ানি তো প্রচুর খেয়েছি।
সামান্য কেওড়া জল, সামান্য গোলাপ জল দিয়ে নিচ্ছি আমি, যাতে মাংসটা গন্ধটা খুব সুন্দর হয়। বিরিয়ানির মধ্যে দেওয়ার মাংসতে একটু। ভাতটা আমার হয়ে গেছে, ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। 70% ফুটিয়ে নিয়েছি ভাতগুলো। এরকম সলা সলা উঠাতে লাগবে, একটু বেশি ফুটে গেলেই কিন্তু একদম কাদা কাদা হয়ে যাবে, সেটা ভালো হবে না। গরম করে নিচ্ছি। মাংসতে জল দেওয়ার জন্য একটুখানি জল আমি ফুটিয়ে নিচ্ছি। এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, ঢাকনাটা দিয়ে দিচ্ছি। মাংস কষানোটা হয়ে গেছে। আমি এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। বিরিয়ানির জন্য আমি হাঁড়িটা এনেছি, একটু ঘি এর মধ্যে নাড়িয়ে রাইস দিয়ে দিচ্ছি কিছুটা। আমি দুটো লেয়ার করব, এর জন্য আমি একটু বেশি করে রাইস দিয়ে দিলাম। বেরেস্তা দিচ্ছি, বিরিয়ানি মশলাটাও দিয়ে দিচ্ছি, মাংস দিয়ে দিচ্ছি, গ্রেভি মিলিয়ে আলু মাংস। আবার রাইসগুলো দিয়ে দিচ্ছি। রাইসগুলো একটু ঠান্ডা করে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, বলতে হবে না, দিয়ে কেশর ভিজিয়ে রেখেছিলাম, আরও সব মশলা ভিজিয়ে রেখেছিলাম। ঘি দিয়ে দিচ্ছি চারিদিক দিয়ে। আমার একটা ঘরে একটা ভারী চাটু ছিল, এই চাটুটা আমি এর মধ্যে দিলে পুরো সেট হয়ে যাচ্ছে। আমি শুধু শুধু ফালতু ফালতু কিছুটা আটা নষ্ট করব না, আমার এইটা পুরো ভারী চাটুটাই সেট হয়ে যাচ্ছে। আমি এইভাবেই এখন উনুনে বসিয়ে দেব। বসানোর প্রথমে আমি একটু জোরে জল দিচ্ছি, পরে আমি জলটা কমিয়ে দেবো। নিভা নিভা আজে পরে জাল হবে। আমি এখন বিরিয়ানিটা দেখি কীরকম হয়েছে। দারুণ গন্ধ হয়েছে, সুন্দর একটা ফ্লেভার। কেশরগুলো দেখো, বোঝা যাচ্ছে না। দেখেন বন্ধুরা কি সুন্দর। আমি দারুণ গন্ধ বেরিয়েছে। বন্ধুরা বং কুকিংয়ের পাশে থাকবেন। আমাদের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের খুব ধন্যবাদ। ধন্যবাদ বন্ধুরা। দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভিডিওর সঙ্গে।